আর আল্লাহর নূরে যদি নবী হয়, যদি কথাটা বলা ঠিক নেই, আল্লাহর নূরে নবী যদি আমি যদি কই অপরাধ হবে, মাফ করবেন। আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারে জাহান। আচ্ছা, নবীর নূরে সারে জাহান হইলে আবু জেহেলের লোকের আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, শয়তান, এজিদ, মারওয়ান, শিমর, তারপর হইল নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা, এই যে এরা বেকার তারা হইল, এই কারণটা কি? আমার হুজুর পাকের নূরের তো কোনো ত্রুটি নাই। এর কারণটা কি? এই কথাটা কইবে। প্রশ্ন একটা বাউ করছি, বাইরে থাইকা না, ঘরে থাইকা। শরীয়ত সরকার ভাই সাধক জালালউদ্দিন খাঁ সাহেবের গান অনেক চমৎকার ভাবে গেয়েছে। যার তার ভজনা করো থাকিতে মনে এই সংসারে, মারাত্মক কথা। এই গানের মধ্যে প্রত্যেকটি কথাই মারাত্মক, কিন্তু আমার লাগে একটা সুবিধা হইছে যে গানের প্রায় কথাগুলি বেলায়েতের। এই সুবিধাটা আমার লাগে হইছে, মানে আমার একটা ভাও কইরা দিছে ধরার মতো। গানের মধ্যে বলছে, কবি জালালেরই শুভবাণী, আব হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। আব মানে পানি, হায়াত মানে জিন্দেগি, নাকি? যে পানি পান করলে মানুষের হায়াত বাড়ে, এটাকে বলা হয় আব হায়াত। এটা অনেকেই বোঝে, কারণ বিভিন্ন শিল্পীদের কাছ থেকে আলোচনা শুনে অনেকের শোনা হয়। কিন্তু এরপরে যে বলছে, সরাবন্ত হোরা খাইলে যাবি অমরপুরে। আচ্ছা, এই সরাবন্ত হোরাটা কি? এটা কই পাওয়া যায়? এটা কি খাওয়ানোর আগে খাইবো না খাওয়ার পরে? কেউ একটু জানার দরকার না? ডাক্তারে ওষুধ দিয়া তো কইয়া দেয় খাওয়ার আগে খাইবো না পরে খাইবো। হ্যাঁ, এই সরাবন্ত হোরাটা কি? এটা কোন সময় কোন নিয়মে খাইতে হইব? এটা পাওয়া যাইব কোন ফার্মেসিতে? এটা খাওয়ার আগে খাইবো না পরে? কিন্তু খাইবার তো প্রত্যেকেরই মনে চায়, কারণ যেটা খাইলে অমরত্ব লাভ করা যায়। কিরে বাবা, সরাবন্ত হোরা খাইলে যাবি অমরপুরে, আপনাদের কি মনে চায় না অমর হওয়ার? হ্যাঁ, প্রত্যেকেই চায় অমর হওয়ার। আপনি একটু বলবেন, সরাবন্ত হোরা খাইলে যাবি অমরপুরে, এই সরাবন্ত হোরার মাহিত্য কি? এটা বেলায়েতেরই কথা। আবার কয়েকটা নামাজ একটা রোজা আদম জাতের করলেই সারে। এইবার আর বাইরে গেলাম না, ঘরের মধ্যেই রইলাম। একটা নামাজ একটা রোজা আদম জাতের করলেই সারে, এইটাই বা কেমনে করব? আমরা জালাল খার গরনার লোক। আমার গানের গুরু সুনীল কর্মকার, তার গুরু ইসরাফিল মিয়া, তার গুরু জালালউদ্দিন খাঁ, তার গুরু কবি রশিদ উদ্দিন। আমরা ওই গরনারই লোক। কিন্তু আমার শরীয়ত সরকার ভাই ওনার পালার মধ্যে যেভাবে সেটিং করে গানটা গাইছে অনেক সুন্দর লাগছে। আর অবশ্যই উনি গান বুঝে দিকে এই গানটা করছে। মানে একটু মাহিত্যটা জানতে চাইলাম যে সরাবন্ত হোরা এটা মাহিত্যটা কি, আর এই যে একটা নামাজ একটা রোজা এইটাই বা কোন নিয়মে আদায় করতে হবে? একটা করলেই যদি হইতে বারে বারে দরকার কি? হ্যাঁ, এক ক্ষেতের দান দিয়েই যদি সারা বছর চলে, তাহলে এই বন্ধ 2 ক্ষেত, এই বন্ধ 3 ক্ষেত, এটির দরকার আছে? আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য আছে, কয় ক্ষেতের মতো ক্ষেত একটাই বালা, যে ক্ষেতের দান দিয়া সারা বছর চলে। পোলার মতো পোলা একটাই বালা, যদি রাস্তায় খারায় মুতে। এটা উল্টাটা কইছে আর কি। তবে নাম কিন্তু 2 জনেরই, একটা কুখ্যাত একটা বিখ্যাত, নাকি? আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিখ্যাত, ঠিক আমার নবীর চির দুশ্মন যিনি ছিল আবু জেহেল, সে কুখ্যাত। যারা হজ করবার গেছে ওরা দেখে আসে, হাজি সাবরা দেহে আবু জেহেলের বাড়িটার হাম্মাম খানা বানায় রাখছে। আরবিতে কয় হাম্মাম খানা, বাংলায় হইতেছে ওই যে ল্যাট্রিন, যেখানে যায় মানুষে বাথরুম করে। কিয়ামতের আগ পর্যন্ত আবু জেহেলের বাড়িতে এই কাম করবো মানুষে, হাজি সাবরা গিয়া। তাহলে যেমন কর্ম করছে এরকম ফলটাই পাইতেছে।
ভাত মাছ তরকারি শাকসবজি ফল ফলাদি ইত্যাদি ইত্যাদি এগুলো খেয়ে মানুষের জৈবিক পেট ভরে, কিন্তু যদি কেউ গান খাওয়ার মতো খায় তার জৈবিক পেট ভরে না, তার রুহের খোরাক হয়ে যায়। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। নবীকে না মানলে তার আল্লাহ মানা হয় না। কি কর আগে কারে মানতে হয়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে মানার নাম ঈমান নয়। নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। তাই তাই। প্রিয় নবী সেই জাহেরার মধ্যে আছে, তাকাসিনার মধ্যে আছে, মুর্শিদ রূপে আছে। সেই মুর্শিদ শায়েকে প্রধানে যিনি আত্মার সাথে আত্মার মিলন ঘটাইয়া জাতের সাথে মিশে যায়, সে হয়ে যায় ওলি আল মুর্শিদে খোদা। এমন প্রশ্ন করেছেন সরাবান তহুরা আবর্থ পানি হায়াত অর্থ জিন্দিগি বা জেন্দা বা জীবন, যে পানি খেয়ে মানুষের আয়ু বাড়ে, অমরত্ব লাভ হয়, সেই পানিটা দেহের মধ্যে আছে। এটা আমি কই নাই, জালালউদ্দিন খাঁ সাহেব বলছে। ওই যে একটা গান আছে না, সেই গানের মধ্যে জালাল খাঁ বলে গেছে যে ফুল যখন গাছে ফুটে গিয়ে সেই ফুলের নিকটে চুম্বন দিও দুই ঠোঁটে নোয়ায়ে মাথা। এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে, এটা কোনো বয়াতি কইবার সাহস পায় না। আমি যে প্রশ্ন আপনি আমারে করছেন, আমি জবাব দিলে একটু বেশি করে দিয়ে যাই, কম দেব না। আমি কম দিনের লোক না। আর প্রশ্নকারী ভালো না থাকলে গান ভালো হয় না। আবহায়াতের পানি কোথায় আছে এটা আমি জানি। আল্লাহর রহমত, রসুলের মোহব্বত, পাক পাঞ্জাতনের আমার কালবে জমা। আচ্ছা বাজান, মাছের তরকারি ঝাল না লবণ বেশি, এটা কোথায় নিতে হবে? মুখে মুখে না, আমি যদি দুই হাত দিয়ে ঘষি তাহলে কাম হবে না। ও তাহলে আমি আপনার দেখিয়ে দিয়ে পারম, কিন্তু খাওয়াই দিয়ে পারম না। আপনার খাইয়া যাওয়ার না। এই জন্য লালন সাইজি বলতে, তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণিপাটা হাদিস পড়লি তুই দাখিল হলি না। তিতা না মিঠা এটা খেয়েই চাকলি না। কারণ মাছ বা মাংসের তরকারি ঝাল কিংবা লবণ বেশি, এটা হাতের অংশ, গালের অংশ, কপালের অংশ, পেটের অংশ, পায়ের অংশ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মাখামাখি করলে, জাকাজাকি করলে, ঘষাঘষি করলে বোঝা যাবে না। কেন যাবে না? ওটা নিতে হবে হলো জিহ্বা। আমাদের দেশে কিছু কবি আছে, তাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসা জানাই। একজন হলো জাতীয় কবি, তাকে প্রেমিক কবি বলা হয়। সে হলো আউলিয়া কবি, তার নাম হলো কাজী নজরুল ইসলাম। যিনি লেখছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আরে হে নজরুল রোমান্সে কাফের ফতোয়া দেয়। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের, সকলেই কল্যাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কবির চোখে আমার নবী কত বড়। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। তারপরে বলেছেন
মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানে তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নাম নামামৃত মদ সাধনার বস্তু। এই জাতীয় কবি আর আমাদের দেশে বিশ্বকবি আছে, জাতীয় কবি আছে, চারণ কবিদের অন্যতম একজন আছে পল্লী কবি, তার নাম হলো জসীমউদ্দীন। কবিয়ে কবিয়ে লড়াই, দোনোজনই কবি। একজন বিশ্বকবি, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজন জাতীয় কবি, প্রেমিক কবি, তার নাম কাজী নজরুল ইসলাম। বেচারা হিন্দু মানুষ, আর কবিগো কাছে তো কোনো জাতের ভেদাভেদ ছিল না। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, কে পাদ্রী, কে ফার্সি, সৈয়দ, মুঘল, খা, পাঠান, শুদ্ধ, ভদ্র আর কায়স্থ, ঢুলি, মালি, জাতিভ্রষ্ট, যিনি আল্লাহওয়ালা হয়, যিনি বেলায়েতদারি হয়, তার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই। নরম সে একটা জাতি, মানে আমরা হলাম মানুষ জাতি। কি আমরা মানুষ জাতি। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই শোনার মানুষ হবি। এই মানুষেই মানুষ গাতা আছে, গাছে যেমন আলেকলতা। তাহলে প্রতিদিন নিমের পাতা বাইটে এক গ্লাস করে পানির মতো বানাই এক গ্লাস করে খাইতো। আচ্ছা, আপনারা আমার একটা প্রশ্নের জবাব দিবেন বাবা সকল। নিমের পাতার রস এটা কেমন হইব? কি রকম দিতে হইব? একেবারে চিরতারেও হার মানাইছে। আমাদের দেশে যে চিরতা আছে এটারেও হার মানায়। তো নিমের পাতা পাথরের পাটার মধ্যে পুঁতে দিয়ে পিষে এক গ্লাস করে নিম পাতার রস বানাইয়া সকালবেলা শীতের দিন খায়। তো কেবলই খায়া বসছে, এমন সময় নজরুল ইসলাম গেছে, স্যার সকাল সকাল কি খাইলেন? কলে খাইলাম হলো অমৃত সুধা। কি কয়? অমৃত সুধা। অমৃত সুধা খাইছে কি? নিম পাতার রস। নিম পাতার রস খাইয়াই কয় অমৃত সুধা। তো উনিও তো কবি কম না, যে পানি খেলে মানুষ অমরত্ব লাভ করে। হ্যাঁ, তাহলে সেই মানে অমর দেশে যাওয়া যায়, অমরত্ব লাভ হয়, সহজেই তো মানুষ সেই দেশে যাইতে পারে না। আর উনি বলল যে অমৃত সুধা খাইলাম, দেহি কেমন সুধা খাইছে। তো উনি একটু বাইরে গেছে, গ্লাস কাট করে এক ফোঁটা হাতের তালুতে নিয়ে জিব্বাই দিছে, দেখে জবর তিতে। যখন দেখছে তিতে, কইছে স্যার আপনি কইলেন অমৃত সুধা, ইয়া খাইলে অমরত্ব লাভ হয়, আমি না দেখলাম জবর তিতে। কলে নজরুল তোমার কাছে তিতা হইলে কি হবো, ওটা আমার কাছে মিঠে, আমার কাছে তিতা নাই, ওটা আমি খাইয়া খাইয়া অভ্যাসে পরিণত করেছি। এই জন্য আবর্ত পানি হায়াত অর্থ জেন্দা, যে পানি খাইলে মানুষ জেন্দা হয় তার নাম হলো আবহায়াতের পানি। দেহের মধ্যে 7টা সমুদ্র আছে, 13টা নদী আছে। 7 সমুদ্র 13 নদী। সোনামকে শোনাও যদি মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছে, হাঙ্গর কুমির কোন নদীর জলে, কোন নদীর জল ধলা কালা, কোন পানি খাইতে বালা, দেহের জ্বালা মিটে কোন জলে। আচ্ছা, আমরা গান শুনতেছি, 2 বয়াতি গান গাইতেছি, ক্ষমা করে দিন। আচ্ছা, আমার বাবা
আমার মাকে যে বস্তুটা দান করছিল ভাইও কয়ে গেছে, এই বস্তুটা কি আমার মধ্যে নাই? আছে। যদি এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যে বিভিন্ন পদার্থগুলো কেটে কেটে বের করা যায়, হাড্ডি, রক্ত, চামড়া, চুল, মগজ, ফ্যাপসা, তিল্লি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদার্থ কাটলে বের হয়। আচ্ছা, আমি যা দিয়ে তৈরি হইলাম তা কি কেটে বের করা যাবে? না না। এটা একটু বাড়িয়ে দাও বাবা, এইটাও একটু বড় করে দাও, এই সাউন্ডটা বড় করে দেন। এই যে এই 1 নাম্বারটা, হ্যালো। তাহলে আমি যা দিয়ে তৈরি হইলাম তা কেটে বের করা যায় না। এটাকে আরবিতে লুৎফা বলা হয়, ফার্সিতে সলবি বলা হয়, বাংলায় মণি বলা হয়, গ্রাম্য ভাষায় আমরা এটাকে বীর্য বলা হয়, আরবিতে এটাকে লুৎফা বলা হয়। আল্লাহর পবিত্র কালাম কুরআন সূরা হামিম সেজদা, হামিম সেজদার বাংলা হলো গোলাপ পানি। এই গোলাপ পানি যারা দুজকবাসী ওরা বেশি বেশি অপচয় করে, আর জান্নাতবাসী মানুষ যারা ওরা অপচয় করে না, ওরা কি করে? হেফাজতে রাখে। আমি কিন্তু সেই পানির কথা বলতেছি না, একটা হলো উলুহিয়াত, একটা রবুবিয়াত, আর একটা আবহায়াত। সরা, বান, তহুরা। তহুরা মানে, সরা মানে শরবত, বান মানে হলো মৃত্যু, তহুরা মানে হলো জ্বর। যে শরাব খাইলে মানুষের মৃত্যু জয়, মৃত্যুঞ্জয়, তার আর কোনো ভয় ভীতি থাকে না। আমি এখন একটা গান গাবো, তবে আরেকটি প্রশ্ন আছে যে একটা রোজা একটা নামাজ, তাহলে আমরা বারে বারে পড়বার যাবো কেন? হ্যাঁ, কথা সঠিক আপনার, বারে বারে পড়তে হবে, এটাও ঠিক আছে। সালাদ তো সর্বক্ষণই আছে, কি কি করেন আপনারা? সর্বক্ষণই আছে। বয়াতিরও সালাত আছে, যে গাড়ি চালায় তারও সালাত আছে, যে দোকানদার তারও সালাত আছে, যে কাস্টমার তারও সালাত আছে। সালাত হলো দিবারাতি 24 ঘন্টায় কায়েম করতে হয়। আকিমু সালাত ওয়াতু জাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। কিন্তু সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলেছে তুমি সর্বক্ষণই সালাতি সাগরে ডুবে থাকো। এর একটা প্রমাণ দিতে হবে। খন্দকার হাসানুল্লাহ বলেছে নাকের 2 দিকে 2 ফুরা, এটা হলো ফকরান্তির গুড়া। ভজন সাধনে জানে রসিক হলো যারা, একটা হলো আসে, একটা যায়। এই যে নাকের মাঝখানে দরজ কি আছে? বেড়া আছে। এই পাশে একটা, এটাকে ডান বলা হয়, এটাকে বাম বলা হয়, এটাকে শ্বাস বলা হয়, এটাকে প্রশ্বাস বলা হয়, এটাকে পাস বলা হয়, আনফাস, আনফাস, শ্বাস প্রশ্বাস, পাস আনফাস, আসে যা, ঠান্ডা। একটা হলো ঊর্ধ্বে আর একটা নিচে, একটা ঊর্ধ্বগতি আর একটা নিম্নগতি, একটা আছে সূর্য, একটা আছে চন্দ্র, একটা আসে আর একটা কার্বন ডাই অক্সাইড আর একটা অক্সিজেন। প্রতি দমে দিবা রাতি 24 ঘন্টা পাস আনপাস শ্বাস প্রশ্বাস, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আইতেছে যাইতেছে। প্রতি দমে দমে যে তার মালিককে স্মরণ করে, এটাই হলো একটা সালাত। একবারও যেন নাম নিতে ত্রুটি না হয়। তাহলে আপনার সালাত, তারপরে যখন আপনি ফজর পড়বেন, আপনি যখন ফজরের নামাজ পড়বেন, বাবা
মনে করতে হবে এই ফজরের নামাজই আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। হয়ে যাইতে পারে। আমি যে জোহর পর্যন্ত থাকব তার কোনো গ্যারান্টি নাই। নাই। এখানে একটা নামাজ। আর রোজা হলো সংযমী, সংযম স্থাপন করতে হবে। এখানে বললাম, আর কথা বলবো না। আচ্ছা, আপনি বলবেন এই নবুয়াতের মধ্যে কোনো লেখাযোগ আছে কিনা? আচ্ছা, আমার ভাই কইছে, কারি বারেক বৈদেশি ভাই, উনি বলছে আল্লাহর নূরে নবী, নবীর নূরে কি? সারা জাহান। ভালো। ফেরেশতারা নিয়ে, ফেরেশতাগো নিয়ে আল্লাহ মিলাদ পড়লো, কিয়াম করলো, সম্মান করলো, আমার জানার দরকার। 70,000 ফেরেশতার সমূহ নিয়ে আমার আল্লাহ মহান হুজুর পাকের নামে দরুদ কিয়াম সম্মান প্রদর্শন করলো, কিন্তু একটা ফেরেশতাই করে নাই। আমি জানতে চাই সেই ফেরেশতার নামটা কি, তার অপরাধ হয়েছিল কি, মানে কোথায় আছে? এই অপরাধ যে করলো হে বর্তমানে কোথায় আছে এটা আপনি কইবেন। প্রশ্ন আমার আর একটা পড়ছে, আমারে কিছু মনে করবেন না। এই প্রশ্নটা হলো তার গানের থেকে, সে বলছে আমার প্রশ্ন দেওয়ার কারণে। আমি যে একটা কথা কইছি, নবুয়াতের মধ্যে কোনো লেখাজোখা ছিল কি নাই বলবেন। প্রথমে আল্লাহর নূর কইছে ভাই, আমি কই নাই কিন্তু। দ্বিয়মে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌঠা সেতারা, পঞ্চমে ময়ূরিনী। আচ্ছা, ময়ূর আর হইল ময়ূরিনী। ময়ূর হইল পুরুষ, ময়ূরিনী কি নারী। এর হাকিকতটা কি একটু দয়া করে কইবেন আমাদের। এর হাকিকতটা কি আপনি শুনেন। এই আবহায়াতের পানি কোনে থাকে, সারাবান তহুরা কোনে থাকে, এই আমির কারির একটা গান আপনাদের শোনাই। এই গানটা গাইলে আমার ভাইয়ের প্রশ্নের জবাব হয়েও বেশি হবে। এটা খাওয়ার আগে খাইবেন না পরে খাইবেন, কোন ফার্মেসিতে পাওয়া যায়, একবার সব উত্তর হইয়াও কিছু বেশি হবে। ওরে ছাপা মারুয়া দুটি পাহাড়, আসতে বাবা। এই গানটা যে লেখছে হে ও কারি, উনি হইল কারি হইল, লাইন দিয়ে দিলাম। হে কারি, হেও কারি, এই কারি আমির কারি বারেক কারি, এই কারি হইল পাল্লা। হে কারি হয়ে লেখছে সাফা মারোয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়াছে ছায়া ছাড়া একটা মসজিদ বানাইছে। হেনে আছে এই ছায়া ছাড়া মসজিদ জেনে সারাবান তহুরে আছে সেখানে। এ কি করে খাইবেন, কনে খাইবেন, কোন মাসের কত তারিখ, সব আছে এর মধ্যে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, তুই দিগেতে দিয়াছে প্রভু, তুই দিগেতে দিয়াছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিগেতে দিয়েছে মাওলা, দুই দিগেতে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আছে মসজিদের মধ্যে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল। আছে মসজিদে
বেহেশতি শুভ প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল ও তার এক বিন্দু জল পান করিল এক বিন্দু জল পান করিলে এক বিন্দু জল পান করিলে সাত যুগের বরাবা সে দেখো সাত যুগের বরাবা সে ছায়া ছাড়া মরজি বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মরজি বানাইছে আই ছাপা মারিয়া দুটি পাহাড় ছাপা মারিয়া দুটি পাহাড় দুই দিনেতে দিয়েছে মাওলা দুই দিনেতে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে ওই মসজিদের গম্বুজের ফাঁকে আছে এই কথা যার তার কাছে বলা যাবে না। এই তত্ত্ব জানতে হলে গুরুকে স্বামীর আসন দিতে হবে, স্বামী মানতে হয়। তুমি তো জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তোমার সাথে আমার হয়ে গেছে বিয়া। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এই জন্য ফকিরি তারই সঠিক হয় যার ফকিরনি ঠিক থাকে। যার ফকিরনি ঠিক নাই ওরার ফকিরি কি আছে মসজিদে বেহেশতি শুভ প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল ও তার এক বিন্দু জল পান করিলে এক বিন্দু জল পান করিলে এক বিন্দু জল পান করিলে সাত যুগের বরাবা আছে দেখো সাত যুগের বরাবা আছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই ছাপা মারিয়া দুটি পাহাড় ছাপা মারিয়া দুটি পাহাড় দুই দিনেতে দিয়েছে মাওলা দুই দিনেতে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে মাওলা ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী আর ফাতেমায় সেই মসজিদে আমির কারিজা ওই মসজিদে আমির কারি যায় মাসে মাসে নামাজ পড়ে আলী আর ফাতেমা। এক বাবাজি 100 টাকা দিয়েছে সেই মসজিদে আমির কারি যায় মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমায় বছরে 36 দিন বছরে 36 দিনে বছরে 36 দিনে প্রভু হাজির হইতেছে তথা আল্লাহ হাজির হইতেছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই ছাপা মারিয়া দুটি পাহাড় ছাপা মারিয়া দুটি পাহাড় দুই দিনেতে দিয়েছে মাওলা দুই দিনেতে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই ওই মসজিদ শূন্যে রাখছে স্থির চাঁদের আলো যায় না রে সেটা কিরণ নাই রবি
একবারে ভাঙা গান আসছে, একবারে ভাঙা। ওই মসজিদ শূন্য রাখছে চাঁদের আলো যাই না রে শ্বেতা, কিরণ নাই রবি। ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ গিরে রয়া আছে। দেখো মসজিদ দানে রয়া আছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে দিয়েছে মাওলা, দুই দিকে দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে দিয়েছে আল্লাহ মহান, দুই দিকে দিয়েছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। আমার কাছে এবার মারাত্মক কয়েকটি কথা। 70,000 ফেরেশতা নিয়া আল্লাহ আমার দয়াল নবীর উপর দুরূদ ও সালাম পেশ করে, তার মধ্যে একজন ছিল না, একজন ফেরেশতা ছিল না। তার কি নাম? সে বর্তমানে কোথায় আছে? তার অপরাধ কি? আল্লাহর নূরে নবী, নবীর নূরে সমস্ত সৃষ্টি, সমস্ত মাকলুকাত। যদি তাই হয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, ইয়াজিদ, শিমার, নমরুদ, ফেরাউন, এরা তো সবাই নবীর নূরেই হইছে। তাইলে এদের স্বভাব এরকম কে? হ্যাঁ, এদের স্বভাব এরকম কেন? প্রশ্ন কিন্তু মারাত্মক। প্রশ্ন তিনটা করছে এবার। আরেকটা প্রশ্ন হলো, আউয়ালে আহম্মদ, দুয়মে মোহাম্মদ, সিয়মে ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিনী। এই ময়ূর হইতেছে পুরুলিঙ্গ, ময়ূরিনী বলতে স্ত্রীলিঙ্গ। এর মাহিত্য কি? আল্লাহর রাসূল যখন তাকে ময়ূরিনী সুরতে একিন্দরত্বের গাছে রাখা হলো। একিন্দরত কি? দরত মানে গাছ, একিন মানে বিশ্বাস। বিশ্বাসের গাছে যখন ময়ূরিনী সুরতে রাখা হইল, ময়ূরিনী কেন? আমার দয়াল নবী তো উনি পুরুষ, এই দুনিয়াতে আসছে পুরুষ হিসেবে, বিয়ে করছে, সন্তানাদি হইছে, তাহলে তো উনি পুরুষ। তাইলে সৃষ্টির জগতে তাকে একিন্দরত্বের গাছে ময়ূরিনী অর্থাৎ নারী রূপে কেন রাখা হইল? দেখেন, আল্লাহর নূরে নবী, নবীর নূরে সমস্ত কিছু সৃষ্টি। তো নবীর নূরে সমস্ত কিছু যদি সৃষ্টি হয়, ওই নবীর নূরেই পুরুষের সৃষ্টি, নবীর নূরেই নারীরও সৃষ্টি। তাইলে আমার নবীরে পুরুষ হিসেবে রাখছে, নারী হিসেবেও রাখছে, সমস্যা কি? দুইভাবেই রাখতে পারে, কারণ ওনার নূরেই সকল কিছু। দলিল প্রমাণ করে, এই দলিল প্রমাণ করে। এতক্ষণ তো শীষ দিল না, এখন হঠাৎ করে শীষ দিল কেন? কি কোনটার? ও ফ্যান, ফ্যান, ফ্যান। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কিছু সমস্যা নেই, সব ঠিক আছে। অনেক ভালো সাউন্ড। আর আমরা অনেক জায়গায় গান করতে গেলে ভোকালটা একটু মানে এইটা হাইপারটা একটু বাড়ায় রাখেন আর কি। এই সাউন্ড কমাও বাড়াও এইগুলি করতে করতে অনেক সময় চলে যায়, অনেক জায়গায় মন নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে এরকম কিছু বলতে হয় নাই, তার মানে এই সাউন্ড খুবই ভালো।
আর সাউন্ড ভালো যেমন তেমন, চালক বালা না হইলে বালা সাউন্ড নষ্ট করে ফেলায়। অনেক পোলাপান আছে দেখবেন বইয়া খালি টিপে টিপে, বেশি বেশি টিপলে তো বালাটাও নষ্ট হয়। হ্যাঁ, কিন্তু ভদ্র আছে, টিপা টিপি কম করে, যেটুক প্রয়োজন ওইটুকুই ভালো। এখন যখন ময়ূরিনী বেশে তাকে রাখা হলো, তার মাথার মধ্যে ছিল টিকলি, অর্থাৎ মাথার উপরে মুকুট, এই জাতীয় একটা অলংকার ছিল। গলার মধ্যে একটা হার ছিল, দুই কানে দুইটা দুল ছিল। দলিল প্রমাণ করে তার মাথার তাজ ছিল মাওলা আলী কারিমুল্লাহ। গলার মালা ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা। কানের দুইটা দুল ছিল ইমাম দুই ভাই, ইমাম হাসান ইমাম হুসাইন। এই হলো পাকে পাঞ্জাতন, এই হলো পাকে পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। পাঁচটি পবিত্র দেহকে বলা হয় পাক পাঞ্জাতন। গেল একটা বিষয়, সেজদা। দেখেন আল্লাহ আদম সৃষ্টির পরেই আদম আলাইহিসসালামকেই সেজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিল। সমস্ত ফেরেশতারা সেজদা দিল, একজনে গিয়া বাদী হইল, কয় আমি আমার হাতেই বানাইলাম, এর এবার আমি সেজদা করবো, আমি তাহলে শুরু হয়ে যাই না। খোদা এই ইচ্ছা করে মনে হয় আমার বেয়াজ্জতি করতেছ। সে সেজদা করল না। খোদা নিজেও অনেক চেষ্টা করেছিল সেজদা করানোর জন্য, কিন্তু করে নাই, করে নাই। এর মধ্যেও একটা রহস্য আছে। অবশেষে একটা ছোট্ট ঘর বানায়া ওই ঘরের মধ্যে আমার আদম আলাইহিসসালামের যে বডিটা, এই বডিটা রাখা হইল, মানে তার মূর্তিটা যখন রাখা হইল, বলল তোমরা সকল ফেরেশতারা ওই ঘরের মধ্যে প্রবেশ করো, প্রবেশ কইরা তারে দেখা আসো। তে যে কোনো ব্যক্তি ঢুকবে, দরজাটা এমনভাবেই করা যে তার মাথা নিচু করে ঢুকতে হবে। সমস্ত ফেরেশতারা গেল, কিন্তু ওই যে যেটা বাদী হইছে, হ্যাঁ কয় আমি এইভাবে ঢুকলে এটাও তো ওই সেজদার মতোই হয়ে যায়, মানে রুকু রুকু দিই না আমরা, এই রুকুর মতো করে ঢুকা লাগে। কয় খোদা তুমি আল্লাহ চালাক, আমি কি চালাক কম নাকি? সে ঢুকছে, পাছাটা দিছে আগে, মানে পিছন দিক দিয়ে ঢুকছে। খোদা তার উপরে রাগ হয়ে গেল, তাকে কলঙ্কিত করা হলো। সে কলঙ্কিত হয়ে গেল আল্লাহর হুকুম অমান্য করে। আগে তার নাম ছিল আবেদ ফেরেশতা, আগে ছিল নাম আবেদ। উপাধি ছিল মুআল্লিমুল মালাকুত, অর্থাৎ সমস্ত মালাইকদের শিক্ষক। পরে আল্লাহর হুকুম অমান্য করার পরে সে হয়ে গেল কলঙ্কিত, লালতুল্লাহ, সে হয়ে গেল মকরম, সে হয়ে গেল শয়তান। এই যে সমস্ত ফেরেশতারা আমার নবীর নামের উপর দরুদ ও সালাম পড়েছে আল্লাহর সাথে, ওই ফেরেশতাটা পড়ে নাই, এই জন্য সে শয়তান, সে মকরম। ও সেজদাও করে নাই আদমেরে, এবং কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালামও ভেজে নাই। এখন কোথায় আছে? এখন আমাদের মধ্যেই আছে, এই যে বালা বালা মানুষগুলির মধ্যে থাকে। খোদার কাছ থেকে বলছিল যে খোদা 9 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, এই 9 লক্ষ বছর যে তোমার ইবাদত করলাম, আমি কি কিছু পাইতাম না? তুমি না ন্যায় বিচারক? আল্লাহ কয় ক কি লাগবো ক? কয় যার লাগিয়া দোষী হইলাম ওর পশমের গোড়া দিয়ে যেন ঢুকতে পারি, আবার বাইরেতে পারি। কয় যা দিলাম। কয় কিয়ামতের আগ পর্যন্ত আমারে হায়াত দাও, আমি যেন পুরা আদম বংশের উপরে যেন আমি খবরদারি করতে পারি। কয় যা তাও দিলাম। কয় আমারে আরেকটা পাওয়ার দাও। কি পাওয়ার? আমি যেন যে কোনো রূপ ধরতে পারি। কয় যা এটাও দিলাম। তবে হ্যাঁ, ওই রূপটা তুই নিতে পারবি না
যে রূপটা আমি আমার হাবিবকে দিয়েছি। শয়তান কখনো এই নবীর রূপ নিতে পারে না, এবং কি বর্তমানে শয়তান কোনো গুরু মুর্শিদের রূপও নিতে পারে না। যারা গুরুপ্রেমিক মানুষ তার মুর্শিদের রূপ শয়তানের নিতে পারবে না, আমার নবীর রূপ সে নিতে পারে না। যদি কেউ স্বপ্ন যুগেও আমার দয়াল নবীর রূপ দর্শন করে, যদি ভাগ্যের নসিব হয়, আপনি বুঝবেন ওটা নবী আসছে, ছবি আসে নাই, কারণ শয়তান নবীর রূপ ধরতে পারে না। স্বপ্ন যুগেও যদি আমার দয়াল নবীর চেহারা মুবারক কেউ দেখে, নবুয়তের 47 ভাগের 1 ভাগ শক্তি তার ভিতরে অটোমেটিক আইসা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গেল আরেকটা বিষয়, নবীর নূরে যদি সকল কিছুই সৃষ্টি হয়, তাহলে এই যে নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবুল আহাব, এই আবু সুফিয়ান, উতবা, এদের কর্ম এরকম কেন? কারণটা কি? নবীর নূরের তো কোনো দোষ হইতে পারে না। নবীর নূরের কোনো দোষ নাই, দোষটা অন্য জায়গায়। কোন জায়গায় দোষ? একটা গান গায়ে পরে জবাবটা দিই। আগে আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা রে তোরা, জানগা নবীর আদি অন্ত কথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা। খোদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবেই খোদা পাইতে পারো আইন কোরআনের কথা। খোদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবে খোদা পাইতে পারো আইন কোরআনের কথা। খুদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মোস্তফা, খুদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মোস্তফা। আমার দয়াল নবীর পায়ের নিচে, নূর নবীজির পায়ের নিচে আরো সেরি মাথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা। আল্লাহর নাই কোনো মূর্তি, বোকালটা একটু পারবে, মূর্তি আমার নবীর জ্যোতি, তোরা ঠিক রাখিও মনের গতি, কইর না অন্যথা। আমার আল্লাহর নাই কোনো মূর্তি। আল্লাহর কোনো মূর্তি আছে? কোনো ছবি আছে? আল্লাহর কোনো ছবি নাই, আল্লাহর এক্সট্রা কোনো রূপ নাই। তবে আল্লাহ নিজেই বলছে, আমি আমার নিষ্ঠুরতে আমি আদমের সুরত গঠন করিয়াছি। তাইলে এই ছবি সেই ছবি কি? তাই তো বলছে আল্লাহর নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি, ঠিক রাখিও মনের গতি, কইর না অন্যথা। খোদার যদি রূপ থাকিত মানুষে পাইত দেখা,
খুদার যদি রূপ থাকিত মানুষে পাইতো দেখায় আমার নূর নবীজি নায়ের মাঝি দয়াল নবী নায়ের মাঝি দলিলের ওই কথা রে আগে জানগে নবীর আদি অন্ত কথা রে আগে জানগে নবীর আদি অন্ত কথা নবীর আইন জগত জোড়া কেহ নয় নবী সারা নবীজি আরশের তারা আরশেতেই গাথা আমার নবীর আইন জগত জোড়া কেহ নয় নবী সারা যত গুরু মুর্শিদ ওলিয়া আউলিয়া গাউস কুতুব আছে তারা প্রত্যেকেই কার আইন মানে কার আইন মানে আমার নবীর আইন মানে নবীর আইন নবী যে আইন জারি করে গেছে ওই আইনই সবাই মানতেছে এই জন্য নবুয়ত প্রাপ্ত নবী অর্থাৎ নবুয়ত খতম কিন্তু নায়েবে নবী রানিং নবী নাই নায়েবে নবী আছে যারা নবীর নায়েব রাসূল নায়েবে রাসূল আছে যারা রাসূলের নায়েব অর্থাৎ নবীর কর্মই করতেছে যারা গুরু মুর্শিদ ওলি আউলিয়া তারা নবীর আইন জগত জোড়া কেহ নয় নবী সারা নবীজি আরশের তারা আরশেতে গাথা বাসেরে কয় পাগল মনা কেন করো অন্যথা বাসেরে কয় পাগল মনা কেন করো অন্যথায় আমার নবীর আনসারিয়া গেলে নবীর আনসারিয়া গেলে জিন্দেগি তোর পৃথা রে আগে জানগে নবীর আদি অন্ত কথা রে আগে জানগে নবীর আদি অন্ত কথা আদি অন্ত ভেদ বুঝিয়া আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা রে তোরা জানগে নবীর আদি অন্ত কথা রে আগে জানগে নবীর আদি অন্ত কথা একটা প্রশ্ন কিন্তু আমার কাছে রয়েছে মনে আছে আপনাদের ওরে বাপ রে বাপ বাপসি ভুলে গেছে এখন তো হ আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান উতবা এই নমরুদ ফেরাউন এরা কেন নবী এরাও তো নবীর নূরেই তাইলে এদের স্বভাবটা এরকম কেন দেখেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর এমন কিছু বস্তু আমাদের মধ্যে দেয়া দিছে যে বস্তুগুলি আর অন্য কোনো জাতির মধ্যে নাই আছে একটা দুইটা কিন্তু আমাদের মধ্যে 6টা প্রত্যেকটা মানুষের মধ্যে ষড়রিপু দেওয়া হয়েছে 6টা রিপু সদা সর্বদাই একটা মানুষকে খারাপ কাজে ডাকে কাম ক্রোধ লোভ মোহ মায়া মত মাৎসর্য কাম রিপু এটা তো সবাই বুঝেন নাকি যে কামে লিপ্ত না হইলে আরেকটা মানুষের জন্ম হয় না দুইজন ফেরেশতা আল্লাহর কাছে কয় আল্লাহ কি জাতি সৃষ্টি করলেন আপনার ইবাদতের জন্য তো আমরাই ভালো আছিলাম ফেরেশতা কয় কেন কি হইছে কই যে দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি ইবাদতের জন্য তো আমরাই ভালো আছিলাম আল্লাহ কয় আরে আমি ওদের মধ্যে যা দিছি এটা তোদের মধ্যে দিলে তোরা আরো বেশি ঝামেলা পাকাইতি ফেরেশতারা কয় কি দিছেন দেনাম করে দিয়া দেখেন কয় না কুলাইতে পারবি না কয় দিয়াই দেখেন কয় না কুলাইতে পারবি না কয় আপনি দিয়াই দেখেন কয় দিতে পারি
পরে যদি এটা নিয়া যদি কোনো অঘটন ঘটাস এটার জন্য কিন্তু শাস্তি পাইতে হইব। কয় আল্লাহ আমরা রাজি আছি। কয় দেন। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহমায়া, মতমাৎসর্য 6টা রিপু, এই 6টা রিপুর থেকে মাত্র একটা রিপু দিছে। এই যে কাম রিপুটা দিয়া 2টা ফেরেশতারে দুনিয়াত পাঠাইছে। আস্তে দুনিয়ার মধ্যে আসছে, আয়সা একটা সুন্দরী যুবতী রূপবতী একটা মহিলা দেখছে, দেইকাই 2 ফেরেশতা ধরে টানাটানি শুরু করছে। ওই যে কাম জাগ্রত হয়ে গেছে, কাম রিপু নিয়ে আইছে। এখন এই মহিলাই ছায়া দেখে এত সুন্দর সুপুরুষ এই পৃথিবীর মধ্যে আর কোনো দিন সে দেখে নাই। এই মহিলা জায়গায় তোমরা কারা, কোত্থেকে আসছো? কয় আরে আমরা তো এই দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা দুনিয়াতে আসছি। কয় তাইলে আমারে দৈরে টানাটানি করতেছো কে লিগিয়া? কয় তোমারে দৈরে টানাটানি করতেছি আমাদের মনের ক্ষুধা নিবারণের জন্য, আমাদের দেহের ক্ষুধা নিবারণের জন্য। এই মহিলা খুব বুদ্ধিমতী, চালাক। সে কয় তোমরা যে ফেরেশতা আমি কেমনে বিশ্বাস করি? কয় তুমি কি প্রমাণ চাও? কয় তুমি যদি ফেরেশতা হয়ে থাকো, তোমরা ফেরেশতা হইলে অবশ্যই তোমরা ইসমে আজম জানো। ওই ইসমে আজম যদি আমারে শিখাইতে পারো তাইলে আমি বিশ্বাস করবো তোমরা ফেরেশতা, আর তোমাদের যে মনের চাওয়া এটা আমি পূরণ করব। ফেরেশতা ইসমে আজম শিখাইয়া দিছে এই মেয়েটারে। এই মেয়েটা মূলত একজন সতী সাধবী মহিলা। সে ইসমে আজম জপতে জপতে আস্তে আস্তে ঊর্ধ্বগামী হয়ে গেছে। ঊর্ধ্বগামী হইতে হইতে সে প্রথম আসমানে চলে গেছে। এখন এই 2 ফেরেশতা ইসমে আজম হারায়া তারা বিপদে পড়ছে। এখন কান্নাকাটি করে। আল্লাহ কয় কানলে তো লাভ নাই, শাস্তি কি দুনিয়ার মধ্যেই নিবি না পরে? ফেরেশতারা কয় খোদা যা মালামত করার, যা সাজা শাস্তি দেওয়ার দুনিয়াতে দেও, এই পরে আর দিও না। কয় তাহলে শাস্তির একটা সিস্টেম হইতেছে, অমুক পাহাড়ে যা। কোন পাহাড়ে? বাবুল নামক একটা পাহাড়। বলছে বাবুল পাহাড়ে, ওখানে একটা অন্ধকার গুহার মধ্যে তোরা ঢুক। 2 জন ফেরেশতা ওই বাবুল পাহাড়ে একটা গুহার মধ্যে ঢুইকা নিজের পায়ের মধ্যে গাছের লতা দিয়া 2 জনে নিজেরাই বাইন্দা, নিচ দিকে মাথা উপর দিকে পা ঝুলন্ত অবস্থায় আছে। প্রত্যেক দিন একটা করে ফেরেশতা আসে, আইসা 2 জনের গায়ে 2টা করে আঘাত করে, বেতের বাড়ি দেয় 2টা করে। এটা হইতেছে ওদের শাস্তি। কিয়ামতের আগ পর্যন্তই তারা এই শাস্তি পাবে। দলিলের মধ্যে আসছে এই 2টা ফেরেশতা হলো, একটার নাম হারুত আর একটার নাম মারুত। এই হারুত মারুত ফেরেশতা শুধু একটা কামরিপু নিয়ে আইসা কুলাইতে না পাইরা এখন পর্যন্ত তারা শাস্তি ভোগ করতেছে। তাইলে একটা রিপুনিয়া ফেরেশতাই ডাউন হয়ে গেল, আর 6টা রিপুনিয়া মানুষে ঘুরে কি? তাইলে তার মধ্যে কিছু তো উল্টাপাল্টা হইব না? এখন এই রিপুগুলি আসতে, এই রিপুগুলি কন্ট্রোল করতে গেলে একজন কন্ট্রোলারের কাছে যাইতে হইব। এই কন্ট্রোলারটাই হলো একজন নায়েবে রাসূল। এই কন্ট্রোল করতে পারে এই লোকটাই হইতেছে একজন গুরু। বাবা, গুরু ছাড়া কোনো বাও নাই। গুরু মুর্শিদের কাছে গেলে এই ষড়রিপু আপনার আয়ত্তে আসবে, এরা উল্টাপাল্টা করতে পারবে না। তে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহমায়া, মতমাৎসর্য, এই 6টা রিপুই জাগ্রত ছিল তাদের। কাদের? ওই যে আবু জেহেল, এজিদ, নমরুদ, ফেরাউন, লাহাব, উতবা, এরা ওই যে ষড়রিপুর কুমন্ত্রণায় পইরাই তাদের কুইচ্ছা সাধন করার জন্য আমার দয়াল নবীর সাথে শত্রুতা করছে। কারণ নবীর নূরের সৃষ্টি সকল কিছু, এই কথাই সত্য। কিন্তু ওই যে পরে যে আবার 6টা রিপু দেওয়া হয়েছে, এই 6টা রিপু যারা কন্ট্রোল করতে পারছে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে, আর যারা কন্ট্রোল করতে পারে নাই ওরা আগেও খারাপি করছে, এখনও অনেকে খারাপি করে ফাঁসিতে ঝুলতেছে। কি বাবা করে না? হ্যাঁ, এই রিপুর কুমন্ত্রণায় পইরা মানুষ আর একটা মানুষের খুন করে ফেলায়। এই রিপুর কুমন্ত্রণা কইরেই মানুষের সম্পদ লুইটা নেয়। এই রিপুর কুমন্ত্রণা পইরেই এক বেটার সম্পদ আরেক বেটা বাগাই লয়ে যায়। কি যায় না? এটা এই ষড়রিপুর যন্ত্রণা।
এই রিপু কন্ট্রোল করতে গেলে ওই যে একজন কন্ট্রোলারের দরকার, সেই কন্ট্রোলার হলো একজন গুরু মুর্শিদ। জিজ্ঞাসা করছেন, জবাবটা না দিলেও তো ভালো দেখায় না, জবাবটা দিলাম। আসলেই নবীর নূর ঠিকই আছে। নবীর নূরে খালি মানুষ না, পশু পাখি সহকারে নবীর নূরে যত দানব জিন ইনসান পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা 18,000 মাকলুকাত ধরেই আমার নবীর নূরে। কিন্তু সবার মধ্যে এই রিপু দেয় নাই, এই রিপু দেওয়া হয়েছে শুধু মানুষের মধ্যে। আর পশুদের মধ্যে কিছু জাতের পশু আছে এদেরকে 1 রিপু দিছে, শুধু কামরিপু। আবার কিছু জাতের পশু আছে এদেরকে 2 রিপুও দেওয়া হয়েছে। কিন্তু 6টা রিপু একমাত্র মানুষকে দিছে। এই রিপু কন্ট্রোল করতে সবাই পারে না, যারা পারে তারা ভালো, আর যারা পারে না তারাই ধ্বংস হয়ে যায়। ধন্যবাদ জানাই এই সরাবন্ত হোরার বর্ণনাটা দেওয়ার জন্য। কবি জালাল খাঁর গানের ভাষাই তো বোঝে না অনেক গায়ককে, জবাব দিব কইতে কিয়া? হ্যাঁ, কবি জালাল খাঁর গান অনেক গায়কে ভয়ে গায় না, ভয় পায়। কেন ভয় পায় জানেন? যে কবি জালালের গান গাইমু, গানের কথা যদি জিগাই তাহলে উপায়টা কি? এই ডরে, এই ভয়ে অনেক গায়ক এই জালাল খাঁর গান গাইতে সাহস পায় না। ধন্যবাদ জানাই আমি শরীয়ত সরকারকে যে অনেক সুন্দরভাবে এই সরাবন্ত হোরার বর্ণনা বা একটা নামাজ একটা রোজার বর্ণনা দেওয়ার জন্য। জেনারেল হাসপাতালের মালিক খোকন ভাই সাহেব 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। শ্রদ্ধা রইল ভাইয়ের প্রতি। তবে কিছু সাধন তত্ত্বের কথাও কিন্তু বাইরে আসছে, খেয়াল করছেন আপনারা? কারি আমির উদ্দিনও কিন্তু কম সাধক না। কারি আমির উদ্দিনও অনেক বড় মাপের একজন সাধক। সাধক ছাড়া তো এই কথা মাথায় আসে না। সাফা মারুয়া 2টি পাহাড় 2 দিকেতে দিয়েছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। সেই মসজিদের শূন্যে রাখছে শির, চাঁদের আলো যায় না সে তাই কিরণ নাই রবির, ময়ূর রূপে পাক পাঞ্জাতন আল্লাহর জিকির করতেছে। সেই মসজিদের গম্বুজের পাশে এক দরজায় 3টি নালা কৌশলে আছে। দরজা একটাই কিন্তু নালা 3টা। এই 3 নালার বর্ণনা করতে গেলেও কয়েক রাত করতে পারবো। সাধক হালিম চিশতি তার গানের মধ্যে বলছে, 3 দিকেতে বইছে পানি ত্রিবিনী যার ত্রিমোহনা, মুকাম মাহমুদার গড়ে আল্লাহ নবীর বারামখানা। এই ত্রিবিনী কি? আমাদের অনেক জায়গায় কিন্তু 13 মুখ আছে নাকি? 13 মুখ আছে না? 13 মুখ মানে কি? 3 নদীর মাথা যেন একত্রিত হয়েছে এটারে আমরা কই 13 মুখ না বাবা? তে এই দুনিয়াবি যদি 3 নদীর মাথা একত্রিত হইলে 13 মুখ হয়, তাহলে এই দেহের মধ্যেও 13 মুখ আছে। এখানেও 3টা নালা আছে। এখানেই বলছে সেই মসজিদের গম্বুজের পাশে এক দরজায় 3টি নালা কৌশলে আছে। ফকির সাধু এক ধ্যানে মসজিদ গেরার যায় কাছে। আবার বলছে আছে মসজিদে বেহেশতের সুফল, প্রথম মাসের প্রথম দিন আসে আব হায়াতের জল, 1 বিন্দু জল পান করিলে 7 যুগের মরাও বাঁচে। এই যে প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল, এই পূর্ণাঙ্গ ঘটনাটাই হইতেছে সাধন তত্ত্বের। এই জন্য শরীয়ত সরকার বলছে যে ফকিরি করতে গেলে ফকিরনিটা ভালো দরকার। যার ফকিরনি ভালো নাই ওর ফকিরিও ভালো হয় না বাবা। তাইলে সাধনার খবরও আছে, যদিও নাম শরীয়ত কিন্তু সাধনার খবর পুরাটাই আছে। আমার একটু জিজ্ঞাসা থাকবে ভাই, আপনি বলবেন যে প্রশ্ন করছি আর যে গান গাইছে আসলে জবাব হয়ে আরও বেশি হয়েছে। সেই মসজিদে আমির উদ্দিন যায়, মাসে 3 দিন নামাজ পড়ে আলী আর ফাতেমায়, বছরেতে 36 দিন প্রভু এসে
খেলা করে না, প্রভু নিজেও আসতেছে। অর্থাৎ মাসে যদি 3 দিন হয় তাহলে বছরে 3 বারং 36, বছরে 36 দিন স্রষ্টা নিজেও ওখানে আসে। স্রষ্টা যদি না আসতো বাবা তাইলে তো আর সৃষ্টি হইতো না। সৃষ্টি আমার স্রষ্টার অংশ না, স্রষ্টা আসে বিদায় ওখানে সৃষ্টি হয়। যেখানে যেটাকে আমরা তুচ্ছ মনে করি, তুচ্ছ, ওখানেই মূলত উচ্চ বস্তু বাস করে। এগুলি সাধন তত্ত্বের কথা। যেখানে তুচ্ছ মনে হয় ওখানেই উচ্চ বস্তু পাওয়া যায়। বাবা হীরা চিনেন? হীরা চোখে না দেখলেও নামটা তো শুনছেন, হীরা। হীরার জন্ম কয়লার মধ্যে। কয়লা কয়লা কয়লার মধ্যে হীরার জন্ম। এত দামি জিনিস, তার জন্ম কয়লার মধ্যে। তাইলে আমরা যেটাকে তুচ্ছ মনে করি এখানে অনেক উচ্চ বিষয় আছে। একেবারেই যদি তুচ্ছ মনে করবেন তাইলে ওই তুচ্ছ বস্তু থেকেই তো এত সুন্দর নুরানি চেহারাটা বাইরে আইছে। হ্যাঁ, তুচ্ছ করার কিছু নাই। সাধন করতে গেলে সাধন সঙ্গী আগে দরকার, নয়তো ওর সাধনা সঠিক হয় না। আমার একটু জিজ্ঞাসা থাকবে, কাছাকাছি, বেশি দূরে না, কাছাকাছি একটু জিজ্ঞাসা থাকবে। এখন কিন্তু স্তরটা দেহতত্ত্বের মধ্যে গেছে অলরেডি, আর বেলায়েত মানেই দেহতত্ত্বের ভার আসবে এখানে। বেলায়েত এমন বস্তু না যা দলিল পড়লে আপনি দলিল পড়ে বর্ণনা করবেন। এর মধ্যে অনেক কিছু আছে যেগুলি মানে ঘটনা সঠিক, নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেই জবাবটা পাওয়া যায় কতটুকু কি। আমার একটু জানার বিষয় থাকবে। আচ্ছা, আমরা তো জানি নবুয়ত চোখে দেখা যাইতো। আমার আখেরি নবীর মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের মধ্যে কালেমা তাইয়্যিবা লেখা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ উপরে, এই লা ইলাহা ইল্লাল্লাহ নিচে, উপরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহরে নবুয়তের মধ্যে এটা লেখা ছিল। মোহরে নবুয়ত দেখতে সাদা গ্লাসের মতো। ওই যে অফিস আদালতে মার্বল রাখে না, মার্বলের ভিতরে ফুল আছে, এটা দেখা যায়। কি দেখা যায় না? এইরকম। আবার কোন কোন সাধক বলছে কবুতরের ডিমের নেই। এটা ছিল গাড় থেকে নিচে, পিঠ থেকে উপরে মাঝামাঝি স্থানে লম্বা লুম দিয়ে ঢাকা থাকতো সব সময়। কিন্তু বেলায়েত তো চোখে দেখা যায় না। আমার একটু জানার বিষয়, নবুয়ত চোখে দেখা যাইতো, বেলায়েত চোখে দেখা যায় না। কিন্তু এই বেলায়েত মানুষে পায়, এটা তো সত্য না মিছা কথা? হ্যাঁ, যদি সত্যই হয় আপনি একটু জবাব দিবেন। বেলায়েতের লেনা দেনাটা কোন রাস্তা দিয়ে করে? আল্লাহর নবী তার জিব্বা মুবারক চুইসা খাইছিল মাওলা আলী, ওইভাবে বেলায়েত নিছে। এখন কি ওই সিস্টেম আছে নাকি রাস্তা পরিবর্তন হয়েছে? এখন কোন দিক দিয়া এই বেলায়েত লেনা দেনা হয় কি? আর লেনা দেনা যদি নাই হইতো তাইলে একজন গুরু আর একজনকে খেলাফত দান করে কেমনে? অবশ্যই লেনা দেনার সিস্টেম আছে। এখন লেনা দেনাটা কিভাবে হয়? এক আস্তে আর বাজায়ও না, আর একটা পয়েন্ট। তো আজকে ওই গানটা তো গায় নাই, আমি অপেক্ষায় আছিলাম যে গানটা গাইলে জিজ্ঞাসা করবো। এখন গানের কথা কইয়া জিগাইতেছি। সেই রাধা বল্লভের একটা গান আছে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। শুনছেন তো গানটা? যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। আরে আমি জীবনে খোদারে দেহি নাই, খোদা দেখতে কেমন, তার লগে আমি প্রেম কেমনে করবো? আমি যারে দেখছি প্রেম সেনা ওর সাথে হইব নাকি? না দেখা প্রেম হয় না, দেখা প্রেম করা লাগে। না দেখা প্রেম করে যারা, ওরা প্রেম কি হেডেই বুঝে না, দেখা প্রেম করে নাকি? রাধা বল্লভ তার গানের মধ্যে বলছে, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। এটা কেমনে? আমি এই কথাটার মাহিত্য বুঝতেছি না, এটা বোঝার কথাও না। গানের মধ্যে বলছে,
দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। এই প্রতি অঙ্গে প্রতি অঙ্গ এটা কেমনে, এর ভাবার্থ কি, এর মাহিত্য কি, এটা একটু আমার দরকার জানা। এই যে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হইল এখন বেলায় লেনা দেনাটা কিভাবে করে। দুটি কথাই রাখলাম। ওই আলী হোসেন ভাই, আমার আলী হোসেন ভাই একটা গানের তার রিকোয়েস্ট আরো আগেই রিকোয়েস্ট বলছে, ভাই গানটা আগেই গাবেন। আসলে গানটা শেষ দিকে গেলে ভালো হয়। তে যেহেতু বলছে গানের আর আগে আর পরে কি, পালার গান একটা থাকলো, প্রশ্নর জবাব হইল, প্রশ্ন করা হইল, পরের গানটা যে কোনো জায়গায় গাওয়া যায়। আমাদের সেই ভাবুক কবি বিজয় দাসের একটি গান। আর এটা আসলে আমি যতবার আসছি এটা আমারই বলতে হইছে, এই দরবারের উন্নয়নের জন্য আপনারা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন। মানে দরবারের উন্নয়নের জন্য, সার্বিক কাজের জন্য অলিয়া উলিয়ার দরবারে কিছু দিলে এটা কমে না বাবা। আবার এইটারে কেন্দ্র করে উঠতে যায়েন না, যার কাছে নাই দিবেন না, যার কাছে আছে যতটুকু পারেন সহযোগিতা করবেন। যদি আপনারা সহযোগিতা করেন এই দরবারের কাজ হবে। এতে গিয়া মানে ওই অলিয়া উলিয়ার একটা ফায়েজ আপনার উপরে অবশ্যই আসবে। আমি নগদ কথা কই, এই গত বছর 2023 সালের ঘটনা, পাকিস্তানে একটা মসজিদের দান বাক্স ভাঙ্গিয়া 2.5 লক্ষ টাকা চুরি করে নিছে গা, আরেক মুসল্লিয়ে নিছে। মসজিদের দান বাক্স ভাঙ্গিয়া 2.5 লক্ষ টাকা চুরি করে নিছে। এটা আবার সিসি ক্যামেরায় ধরা পড়ছে। এখন চুরের ডাইকে আনছে, ডাইকে নেজি গাইছে যে তুমি এই মসজিদের এতগুলো টাকা যে নিলা এইভাবে চুরি কইরা, এটা তুমি অন্যায় করছো না, এটা তোমার শাস্তি পাইতে হইব। এখন এই লোকটা একটু চালাক, জিগাইতেছে কয় এই টাকা কার? এটা আল্লাহর ঘর, টাকা তো আল্লাহর। কয় তাহলে আল্লাহর লগে আমি বুঝবো, এটা আমার টাকার দরকার, আমি টাকা নিছি, আমার যা বুঝার আল্লাহর লগেই বুঝবো, যে হতো আল্লাহর টেহা নিছি। পরে দেখা গেছে তারে আর কোনো শাস্তি মাস্তি দেয় নাই। হ্যাঁ, যে যুক্তি দিছে ইনো আর শাস্তিটা কি দিব? আল্লাহর ঘরের টেহা, আল্লাহর টেহা নিছে, বুঝবো আল্লাহর লগে ইনো কি কর আছে। কিন্তু কোনো অলিয়া উলিয়ার দরবার থেকে একটা দুব্বাও কেউ নিব চুরি কইরা, এই সামর্থ্য কারো নাই। নিতে পারে 1 টাকা পরিমাণে নিলে লক্ষ টাকা পরিমাণে তার ক্ষতি হয়ে যাইব। আমি আমার জীবনে অনেক দেখছি, অলিয়া উলিয়াদের দরবারে বেয়াদবি করলে শাস্তি হয় নগদে। আর অলিয়া উলিয়ার দরবারে যদি কেউ সহি নিয়ত কইরা কেউ কিছু দেয়, ওইটারও উপযুক্ত পুরস্কার নগদেই পায়। একটা গান আছে, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। যদিও গানটা খাজা বাবার নাম দিয়ে গাইছে, কিন্তু কোনো অলিয়া উলিয়ার দরবারে যদি কেউ সহি নিয়ত করে কোনো কিছু মান্যত করে বা চায়, এটাও মিস হয় না, সেও খালি হাতে ফিরে না, এই কথাই সত্য। তাই বলি, এই দরবার উন্নয়নের জন্য যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন। ওই লোক যাইতেছে গামছা নিয়া, আর এই ফাঁকে আমি ওই ভাবুক কবি বিজয় দাসের গানটাও করি, অনুরোধটা রক্ষা হোক। সে কি আমায় চিনবে নাকি রে, আমার জল দেখে 2 নয়নে, আমার জল দেখে 2 নয়নে, যারে হারা আমি, যারে হারা সিজি বনে রে, যারে হারা, যারে হারা সিজি বনে
বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ডাকা চাঁদ আমি এমনি দিনে হারাইয়াছি রে আমার ঘরের চাঁদ বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ডাকা চাঁদ আমি এমনি দিনে হারাইয়াছি রে আমার ঘরের চাঁদ আলোর ঝরনায় আধারের বাদিরে খুঁজে বেড়াই ভুবনে ওই চাঁদ খুঁজে বেড়াই ভুবনে যাবে হারা যারে হারা সিজি বনে রে যারে হারা যারে হারা সিজি বনে রে ভাবুক কবি বিজয় দাসের এই গানটা তাদের কাছেই ভালো লাগে যাদের জীবনে কিছু হারায় গেছে। বিজয়ের তার নাম বিজয় দাস ঠাকুর, পাগল না, বইয়ের মধ্যে আসছে বিজয় দাস ঠাকুর, কবিয়াল বিজয় দাস ঠাকুর একজনই, আর একজন হইতেছে দ্বিজ দাস। দ্বিজ দাস এটা একজন, আর কবিয়াল বিজয় দাস এটাই একজন। যার জীবনে হারাইছে না সে এই গান তার কাছে ভালো লাগবে না, যার হারাইছে ওর কাছে জন্য এই গান। বিজয় কি পরিমাণে একজন জ্ঞানী গায়ক ছিল দেখেন, একদিন এক অনুষ্ঠানে যাইব, কবি ছিল তো, তার স্ত্রী ছিল অসুস্থ, বলতেছে ঠাকুর আজকে অনুষ্ঠানে না গেলে হয় না, আমার শরীরটা ভালো না। কয় না, আমি তো কথা দিছি, তাদের নিমন্ত্রণ গ্রহণ করছি, যদি না যায় আমার নামের উপরে হাজার হাজার লোক আসবে, তাইলে ওই কমিটির লোক যারা আয়োজন করছে আসতে ওরা অপমান হবে, এতে আমার ভালো লাগবে না। স্ত্রীর কথা অমান্য করেই গেছে। রাত্র ৩টার সময় দেখে তার বাড়ির এক লোক মঞ্চের কোনায় বৈশা বৈশা কাঁদতেছে। কবি বুঝতে পারছে যে আমার
ওই মানুষটা আর নাই, মুখে বলতে হয় নাই, সে তাৎক্ষণিক মঞ্চে বইয়াও গান রচনা করে গাইছে, তাৎক্ষণিক মঞ্চে বইয়াও গান রচনা করে কিন্তু গাইছে, আমার পোষা পাখি উড়ে যাবে অলস সজনী একদিন ভাবি নাই মনে। এই হলো কবিয়াল বিজয় দাস ঠাকুর, একজন দ্বিজ দাস, একজন কবিয়াল বিজয় দাস ঠাকুর, আরেকজন হইতেছে পাগল বিজয়। পাগল বিজয়ের এই গান না। আমরা হারাইছি না এমন মানুষ নাই, কেউ মা হারাইছি, কেউ বাবা হারাইছি, কোনো মা বাবাই সন্তান হারাইছে, কেউ ভাই হারাইছে, কেউ স্ত্রী হারাইছে, কোনো স্ত্রী আবার স্বামী হারাইছে, কেউ প্রাণপ্রিয় মুর্শিদ হারাই ফেলাইছে, কোনো মুর্শিদ তার আদরের ভক্ত হারাই ফেলাইছে। বাবা কিছু নাও যদি হারায় থাকে, জীবন থেকে অনেক মূল্যবান সময়টা হারায় গেছে। এই হারানো বিষয়কে কেন্দ্র করেই সাধকের এই গান। নদীর কুল ভাঙ গিয়া গেলে পড়ে বালুচ, মানুষের মনের কুল ভাঙ্গিয়া গেলে রে আর না পড়েছ। হায় নদীর কুল ভাঙ গিয়া গেলে পড়ে বালুচ, মানুষের মনের কুল ভাঙ্গিয়া গেলে রে আর না পড়েছ। ভেঙেছে যার স্বপ্নেরই ঘর রে, বাদে নাগর গহনে ওসে, বাদে না ঘর গহনে যারে হারা, যারে হারা ইয়াসিজি বনে রে, যারে হারা, যারে হারা ইয়াসিজি বনে রে। আহা হীরামানি মুক্তা কাঞ্চন না থাকিলে ঘরে, অর্থ হইলে সবই মিলে রে দিন কয়েক দিন পড়ে। হায় হীরামানি মুক্তা কাঞ্চন না থাকিলে ঘরে, অর্থ হইলে সবই মিলে দিন কয়েক দিন পড়ে। মন বিক্রি হয় মনের দরে রে,
মণি কাঞ্চনে যারে হারা যারে হারা সিজি বনে রে যারে হারা সিজি বনে রে জীবনে যা হারিয়েছি পাবো কি রে আর আমার বুকের মাঝে রয়ে গেল রে শুধু হাহাকার জীবনে যা হারিয়েছি পাবো কি রে আর আমার বুকের মাঝে রয়ে গেল রে শুধু হাহাকার পাগল বিজয়েরই ছিন্ন বিনার বাজে না সুর বিহনে ওই তার বাজে না সুজন বিহনে যারে হারা যারে হারা সিজি বনে যারে হারা সিজি বনে সে কি আমার চিনিবে নাকি রে জল দেখে দুই নয়নে আমার জল দেখে দুই নয়নে যারে হারা সিজি বনে যারে হারা সিজি বনে বিচার গান অত্যন্ত বিচারক মণ্ডলী আপনারা সোহালে পবিত্র বাৎসরিক ওরস মোবারকে এই আউলিয়ার আস্তানার ওরস এখনো যে আশেকানের সংখ্যা হয়েছে বা আছে অনেক অনেক অনুষ্ঠানের সন্ধ্যা রাতে এতগুলো আশেকান হয় না কিন্তু দেখতে দেখতে আমাদের রাতের ভাব একেবারেই শেষের দিকে চলে আসছে পালাগানের শেষ পর্যায়ে এসে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন তাহলে আমরা জানলাম যে আল্লাহ নবীর নামে দরুদ পড়ে ফেরেশতা মণ্ডলী পড়ে কিন্তু শয়তান কি পড়ে না
এখন আমার কাছে প্রশ্ন করছে যে এই বেলায়েতরা এটা লেনা দেনা হয় কেমনে, কিভাবে, কোন কৌশলে? আর একটি কথা হলো, রাধাবল্লভ সরকারের একটি গান ভাইরাল খুব, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। এই গানটা একটি অন্তরা দিয়ে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। বলার চেষ্টা করব, আমরা বিদায়টা যেন একসাথে নিতে পারি। আপনারা যে ভাবুক মানুষ, এখন তো বিচ্ছেদের সময়, রাত 3টার কাছাকাছি চলে আসছে প্রায়। হ্যাঁ, 3টার উপরে বাজে। তো তারপরেও যেহেতু আপনারা এত সুন্দর অধীর আগ্রহ নিয়ে বসছেন, আমি একটি আস্তে আস্তে একটা গান আমার পালার থেকে আগে গাইতে হবে, তারপরে বলার চেষ্টা করব। আমার বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বাবাজির একটি গান আছে, গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগানো। আচ্ছা বাজান, এই যে মোবাইলের যুগ, এখন কম্পিউটারের জামানা, তথ্য প্রযুক্তি এমন বর্তমান, এতে কোনো সন্দেহ নাই। এখন যদি সৌদি আরব আপনার ছেলে থাকে, আপনি ছেলের কাছে ফোন করেন, আপনি কি করেন এটাও ছেলে দেখে, আপনার ছেলে কি করে এটাও দেখে। দেখা যায়, শোনাও যায়। শুধু তাই নয়, 3 সেকেন্ডের মধ্যে পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে ওখানে সরাসরি সংযোগ না। আর আমি বলতে চাই, ওটা তো কম্পিউটার, ওটা তো মোবাইল। ওই মোবাইলের চাইতে বেশি পাওয়ার, সেটা হলো গুরুর কাল আর হলো ভক্তের কাল। এই জন্য বলছে, গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আলাপ পাবি। পিসাব ইশারা করলেও দিতে পারে, চোখে চোখে চোখ রাইকাও দিয়ে পারে, আবার নয়নে নয়নে দিতেও পারে, কলবে কলবেও দিতে পারে, চোখের ইশারায়ও দিতে পারে, কলবেও দিতে পারে। আবার বলছে, গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি। যখন ভক্ত বিনা তারে তার লাগায়, গুরুর কালবে উঠলে আওয়াজ, ভক্ত আওয়াজ পায়। কিন্তু সেই পর্যন্ত যায় পৌঁছায় তারপরে দিতে হবে। আর একটা কথা বলতে হবে, সেই কথাটা হলো, আচ্ছা প্রতি অঙ্গে অঙ্গে দিতে হবে। এখন আমিও দিব, আমার স্ত্রীও দিবে। কারণ আলিঙ্গনটা তো কামের না, আলিঙ্গনটা হলো কিসের? প্রেমের। প্রেমের আলিঙ্গন সব সময় দেওয়া যায়, সর্ব অঙ্গেই দেওয়া যায়।
দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ ভজনে নাই কোনো লিঙ্গ আত্মসুখের ব্যবস্থা। এখানে কামের কোনো বাসনা নাই, এখানে প্রেমের আকর্ষণ দিয়ে প্রেম সত্তাকে জানতে হবে। অর্থগতি গতারময় সাদিলে স্বরূপ রূপের বাহার, তার মধ্যে প্রকাশ পায় প্রতি অঙ্গে যদি গুরুর অঙ্গে মিশে যায়। কারণ গুরুকে সে আসনে বসাইয়া গুরুর জাতের সাথে যখন একাকার হয়ে যায় তখন প্রতি অঙ্গেই তখন মিশে যায়, মিশে যাওয়ার কোনো বাকি থাকে না। এই দেশের দেশি যারা, এই পথের পথিক যারা, এই ভাবের ভাবুক যারা, দেখলেই তাদেরকে চেনা যায়। জালাল খা বলছে না, সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা, ভঙ্গিতে যাইছে না প্রেমিকের ভঙ্গিতে যায় না। একটা গান আমার গাইতে হবে, এই গানটা গাইয়ে আমিও চেষ্টা করব একটা বিচ্ছেদ গান গাওয়ার জন্য। দেখি মালিক আমাদেরকে কয়টা বাজছে। যারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদের প্রতি আমার লাখো কোটি ভক্তি ভালোবাসা জানাই। ও কি নাম? খোকন মোল্লা, জেনারেল হসপিটালের মালিক। তিনি আমাকে 500 টাকার মাঝে দোয়া ভালোবাসা জানিয়েছেন। খোকন মোল্লা ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, ভালোবাসা জানাই। একটা গান আমি এখন গাবো, আপনারা যেভাবে সুন্দর পরিবেশ দিয়েছেন অত্যন্ত শ্রদ্ধা জানাই। মায়েরাও সংখ্যায় কমে নাই, বাবাজিরাও সংখ্যায় এখনও কমে নাই, অনেক আছে, অনেক আশেপাশে অনেক আছে। থেকো মন সুচেতনে, আমার দেওয়ান রশিদের একটা গান আমি গাবো, আমাদের জিটকার দেওয়ান রশিদ। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা। থেকো মন সুচে কোন জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো মন। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা। তারা বসত করে দিব্য করে ভগ্নগরের দ্বার ধারে না, বসত করে দিব্য ঘরে ভগ্ন ঘরে ধার ধারে না, বসত করে দিব্য করে ভগ্নগরের ধার ধারে না। থেকো মন সুচে তোর জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো মন। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন।
আরে কর রে মন তাড়াতাড়ি কায়েমি কর এই বাড়ি আর কতকাল থাকবি এমন পরের বাড়ি আর কতকাল থাকবি এমন পরের বাড়ি আর কতকাল থাকবি এমন পরের বাড়ি আরে কর রে মন তাড়াতাড়ি কায়েমি কর এই বাড়ি আর কতকাল থাকবি এমন পরের বাড়ি আর কতকাল থাকবি এমন পরের বাড়ি আর কতকাল থাকবি এমন পরের বাড়ি এমন সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস কইর না সারা বাড়ি পালাইলে ঘর সেই ঘরে কেউ বাস করো না সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস করো না থেকো মন সুচ্ছ তোর জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারা জীবন ছিল জানা ঘুমাইলে পড়বি ফেরে হারা জীবন ছিল জানা থেকো মন সুচেতন জ্ঞানয়নে ঘুমিও না থেকো মন সুচেতন জ্ঞানয়নে ঘুমিও না থেকো মন দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত কর সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত কর সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না আরে এমন কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানি পাকা করো কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানি পাকা করো না কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানি পাকা করো না থেকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন ঘুমাইলে পড়বি ছাড়ে হারা জীবন শুনলো জানা ঘুমাইলে পড়বি ছাড়ে হারা জীবন শুনলো জানা থেকো মন সুচেতন জ্ঞানয়নে ঘুম দিও না থেকো মন সুচেতন জ্ঞানয়নে ঘুম দিও না থেকো মন আমাদের মানিকগঞ্জের জিটকা শরীফের মহান আল্লাহর তারই লেখা এ অমর বাণী এক মা আরো 100 টাকা দিয়েছেন আর এক বাবাজি 100 টাকা দিয়েছেন সকলের কাছে ভক্তি শ্রদ্ধা জানিয়ে ছোট ছোট বাজাইতে হবে আমাদের গানের পালা শেষ হয়ে যাবে আমরা সবাই চলে যাব যতটুকু সময় আল্লাহর রহমতে আমাদের চলে গেছে সময় যেটা যায় ওটা ভালোই যায় বাবা ঠিক কিনা আল্লাহ যা করে তার জন্য সবার জন্য আমাদের জন্য মঙ্গল বাবা যে সময়টা চলে গেছে এটা রহমতের সময় আমার আল্লাহ মহান আমার নবী প্রেম যার অন্তরে ভরা জীবনে আমি আর কি দেখা পাবো রে ওরে যারে আমি হারাই আছি গান যার কাটে নাই সে কখনো গায়ের মর্ম জানে না গো যার মা নাই এই জগতে যার গর্ভধারিণী মা চলে গেছে ওই সন্তানের সামনে যদি কেউ তার মাকে মা বলে ডাকে সে কি স্থির থাকতে পারবে?
সে বলবে আর যদি আমার মা থাকতো আমি প্রাণ ভরে আমার মাকে মা বলে ডাকতাম। বাবা, আমরা জানি পৃথিবীতে সন্তানের কাঁধে যদি কোনো বাবার লাশ ওঠে, সে জানে বাবার লাশটা যে কত ওজন। আমার তো মাও নেই, আমার বাবাও নেই, আমার জুরার ভাইও চলে গেছে। আমরা একেবারেই খাঙা, আমি একেবারেই এতিম। এতিম জানে এতিমের দরদ। আমার প্রিয় নবী নূর নবী বলেছেন, কোন মানুষ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, সে যেন ওই এতিমের মাথায় হাত বুলাই নাই, ও যেন আমি নবী আমার মাথায় হাত বুলিয়ে দিই। তাই মাও গেল, বাবাও গেল, জুরার ভাইও চলে গেল। আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আমার তো আপন বলতে আর কেউ রইল না রে। আমার মা নাই, বাবা নাই, জুরার ভাই নাই, প্রাণের মুর্শিদ চলে গেছে। আমি একেবারেই এতিম গো। আমি বড় আশা করে আপনাদের দ্বারে দ্বারে ঘুরি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি আমার মাথায় নিতে পারি। এই বুকটা কার সাথে মিশাবো? কত বয়োজ্যেষ্ঠ মুরব্বী দেখলেই আমার বাবার কথা মনে হয়ে যায়, আমার মায়ের কথা মনে হয়ে যায়। আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার মা কোথায়? আমার একে একে সবাই চলে গেল, আমার সবাই গেল। আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? তাই আমার মন থেকে একটি গান